বাংলাদেশে ছাত্রদল নিষিদ্ধের সময় এসেছে। একটু স্মরণ করিয়ে দিই, যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল তখন রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন, আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, কালকে ছাত্রদল নিষিদ্ধ করলে তখন। এর মানে ছাত্রদল নিষিদ্ধের প্রশ্ন যে উঠতে পারে, এটা এই রয়ের এজেন্টরা আগেই বলেছিলেন। তা মানুষ এখন বলছে ছাত্রদলের একটা কাণ্ড নিয়ে বাংলাদেশে তোলপাড়, আমরা এর কঠিন প্রতিবাদ করবো। আসুন আপনারাও কঠিন প্রতিবাদ করুন। ক্ষমার অযোগ্য মারাত্মক অঘটন ঘটিয়েছে, এই ঘটনার রুটে যেতে হবে। কেন ঘটেছে? দর্শক, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে বা হবু স্ত্রীকে ছাত্রদল নেতার কাণ্ড, বুঝতে পারছেন তো? এটা কি দেখেন, গত 15 বছরেও তো ছাত্রদল ছিল, 5 আগস্টের আগেও ছিল। শুনেছেন যে এরকম ঘটনা ঘটিয়েছে ছাত্রদল? না। তাহলে ছাত্রদল এখন এই ঘটনা কেন ঘটালো, কিভাবে ঘটালো? এটার স্ট্রাকচারালিজম থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। এর মানে ছাত্রলীগ এতদিন এই কাজটা করতো। আচ্ছা, ছাত্রলীগ তো এখনো আছে, গত 15 বছর ছিল। এই ধর্ষণ বা অমুক তমুক সেঞ্চুরি আরো কত কিছু আটকে রেখে সেই সিলেটের এমসি কলেজে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কিছু, এটা শুনেছেন ছাত্রলীগের। কিন্তু 5 আগস্টের পরে ছাত্রলীগের এরকম কর্ম শুনেছেন? না। 5 আগস্টের আগে ছাত্রদল এরকম কর্ম শুনেছেন? না। এখন কেন শুনছেন? স্ট্রাকচারালিজম থিওরি। এর মানে ছাত্রলীগ ছাত্রদল কাঠামোগতভাবে এক ও অভিন্ন, তাদের চরিত্র এক ও অভিন্ন। ক্ষমতার কাছাকাছি আসলেই তারা বেপরোয়া হয়ে যায়। আর এই যে কাজটা, এটা ক্ষমতার সাথে সম্পর্কিত। এটা চাহিদা পূরণ, ভালো লাগা, রোমান্স করা, এগুলোর সাথে সম্পর্ক না। ইটস রিলেটেড টু পাওয়ার। যার হাতে পাওয়ার আছে সে বন্ধুর হবু স্ত্রীকে এইসব কাজ করে। পাওয়ার না থাকলে সেটা কল্পনাও করে না। তো এই জন্যে ছাত্রের সমাধান হচ্ছে ছাত্রদলকে পাওয়ারলেস করা, যেহেতু এদের চরিত্র এক। এখন আপনি দেখেন, কারা ক্ষমতায় আসলেও এই ধরনের কাজ করে না, ক্ষমতায় না আসলেও এই ধরনের কাজ করে না? কারা? শিবির। ছাত্রদল ছাত্রলীগ সেম কাজ, চাঁদাবাজি থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড, নিজেদের মধ্যে মারামারি করা বা এই ধরনের অপকর্ম করা, সেম কাজ করছে ক্ষমতার কাছাকাছি। আপনি চিন্তা করেন, ক্ষমতা আসলে কি করবে তখন? ক্ষমতা আসার আগেই ছাত্রদল এই কাজ করছে, তো ক্ষমতা আসতে বললে কি করবে একটু চিন্তা করেন। তো এজন্য আমি বলি যে ছাত্রদল সেঞ্চুরি উদযাপন করবে তার আগে এরকম আরো অনেক, এই যে এই পটুয়াখালীতে শহীদ জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পরবর্তীতে সেই মেয়ে আত্মহত্যা করেছে, এর পেছনেও জড়িত ছাত্রদল বিএনপি। তো এরকম শত শত মেয়ে জীবন নাশের আগে, বাংলাদেশে আরো বড় অঘটন ঘটার আগে, ছাত্রলীগের মতো মহা অঘটন ঘটানোর আগে এই ছাত্রদলের লাগাম টেনে ধরা জরুরি। বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা বা সাংগঠনিক পানিশমেন্ট ছাত্রদল তো বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন, এটা সাংবিধানিকভাবে ছাত্রদলের সংবিধানেই লেখা আছে এটা, তারা বিএনপির লেজুর ভিত্তি করবে। মানে তাদের অভিভাবক তারেক রহমান বা হেড অফ দি বিএনপি, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেই, কিচ্ছু নাই, এগুলো সব বিএনপির। এটা বর্তমান আরপি অনুযায়ী কিন্তু অবৈধ, কারণ বর্তমান আরপি অনুযায়ী কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে থাকতে পারবে না কোনো মূল দলের ছাত্র সংগঠন। কিন্তু বিএনপি অপারেট করছে, ছাত্রদলের কমিটি হয় রিজবির স্বাক্ষরে, এটা আরপি অনুযায়ী অবৈধ। এটা তো এই ছাত্রদল, এদেরকে আপনি কি করবেন ভাবেন। তো এই যে ঘটনা, জনগণকে জেগে উঠতে হবে। ছাত্রদল মানেই সন্দেহ করতে হবে। জনপরিসরের সোসাইটিতে কোথাও, পাবলিক প্লেসে কোথাও এদেরকে জায়গা দেওয়া যাবে না। আপনি নিরাপদ না, এদের সাথে কেউ বন্ধুত্ব করবেন না, এদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন না, এদের কাছে নিরাপদ না। এদের চরিত্র তো দেখছেন, শ্বশুর বাড়ি থেকে ধন সম্পদ লুট করে, চুরি করে রাতের আধারে পালিয়ে যেতে পারে। এবং দেখেছেন কিছুদিন আগে মিরপুর বাংলা কলেজের এক ছাত্রদল নেতা স্ত্রীকে তালাক দিচ্ছে পদের আশায়, কারণ বিয়ে করলে নাকি পদ পাওয়া যায় না, এ কারণে স্ত্রীকে তালাক দিচ্ছে। অথচ এই স্ত্রীর টাকায় চলতো এতদিন, তার মাকে টাকা দিত, বাড়িতে টাকা পাঠাতো, চিকিৎসার খরচ চালাতো।
এখন সুসময় এসেছে, স্ত্রীকে তালাক দিচ্ছে, স্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছে। তো এই যে একটা সংগঠন, যে ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে, সেই সব উপাদান, সব বৈশিষ্ট্য যার মধ্যে আছে, এটা নিয়ে ভাবতে হবে। আপনি নিষিদ্ধ করেন না কি করেন আমরা জানি না, স্বাধীন বাংলাদেশে এগুলো হবে না। আর জনগণের কিছু করেন, এই ধরনের কাজ যারা করে একদম জায়গা শেষ করে দিবেন। এটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়ে থাকবে। এ ধরনের অপকর্ম করে আমি নিশ্চিত ওই যে ছেলেকে পুলিশে দিয়ে তারপরে এই আকামটা করেছে, ওই ছেলে ওই ছাত্রদল নেতাকে একদিন না একদিন খেয়ে ফেলবে। ওই মেয়ের জীবন শেষ, কত স্বপ্ন ছিল তাদের। অতএব এলাকার জনগণ, সচেতন মহলকে ছাত্রদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, ছাত্রদলকে উচিত শিক্ষা দিতে হবে। ছাত্রদলের নাম গন্ধ যারা আছে তাতে কোথাও অ্যাক্সেস দিবেন না। তাদের চরিত্র এটা, আপনি নিরাপদ না এদের হাতে। বিএনপি, আমি বিশ্বাস করি একদিন বিএনপি বাধ্য হয়ে ছাত্রদলকে অস্বীকার করবে। আগামী দিনের রাজনীতিতে বিএনপি বাধ্য হয়ে ছাত্রদলকে অস্বীকার করবে, আপনি লিখে রাখেন। কারণ বিএনপি এমনিতেই থাকবে না, ধ্বংস হবে। আর বিএনপি শেষে বাঁচার জন্য ছাত্রদলকে অস্বীকার করবে, ছাত্রদলকে বলি দিবে। অলরেডি মির্জা ফখরুল বলেছে না যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কার, এগুলোতে তো কাজ হয় না। তারা তাদের দলের লোকজনকে এখন বহিষ্কার করার পর পুলিশের হাতে তুলে দিবে। কোথায় চলে গিয়েছে দেখছেন? পুলিশের হাতে তুলে দিবে, মামলা করবে নিজেরা। 2 দিন পর নিজেরা নিজেদেরকে মেরে ফেলবে। সন্তানকে হত্যা করে না অনেকে, ওরকম বিএনপি ছাত্রদলকে হত্যা করবে, এদেরকে বিসর্জন দিবে, বঙ্গোপসাগরে ফেলে দিবে। সেই দিন আসতেছে। নেত্রকোনায় দুর্গাপুর উপজেলায় বন্ধুর হবু বউকে, একটা বাচ্চা মেয়ে 17 বছর মাত্র, দর্শনের সময় ফয়সাল আহমেদ দুর্জয় নামে 26 নামে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার করেছে। এরকম ঘটনা অনেক ঘটে, গ্রেপ্তার হয়, সামনে আসে কম। এটা ছাত্রদলের স্ট্রাকচার। তারা ক্ষমতা পেলে এই কাজ করবে এবং করে, সবগুলো ধরা পড়ে না। ভাগ্য বলো এখানে একজন ধরা পড়েছে, আরো কতজন আছে। অভিযুক্ত ফয়সাল আহমেদ দুর্জয় দুর্গাপুর উপজেলার চণ্ডীনগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গত 29 এপ্রিল রাতে দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্র, এখন ছাত্রদল অস্বীকার করবে না, ছাত্রদলও কিন্তু স্বীকার করে ওই অভিযুক্তকে বহিষ্কার করেছে। এর মানে এখানে অস্বীকারের কিছু না। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটেছে? যে কেউ, এটা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে যে কেউ এই কাজ করতে পারে, সুযোগ পেলেই করবে। এখানে সুযোগ পেয়েছে, করেছে। এবং অনেকে করে কিন্তু ধরা পড়ে না, অনেকে ধামাচাপা দিতে পারে, কিন্তু এখানে ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। এই জন্য মনে রাখবেন যে ছাত্রদল বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলবে, ওটা বুঝবেন যে ওটা তাদের একটা ধান্দাবাজি। আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে তারা, আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করছে তারা, আওয়ামী লীগের সাথে তাদের গোপন সম্পর্ক। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিএনপি ছাত্রদল কিছু বললে ওটা চাপাবাজি। এটা ট্যাগ দিয়ে, নিজ দলের লোকজনকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা এই ধরনের অপকর্ম করে। অথবা আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, ওটা চাপাবাজি। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্রী নেত্রকোনা শহরের বাসিন্দা। তিনি রাজধানীর একটি কলেজে সম্মান 3য় বর্ষে পড়াশোনা করেন। এটা 3য় বর্ষে পড়াশোনা করলে বয়সের এখানে একটা ভুল লেখা হয়েছে, কারণ 17 বছর বয়স হলে তো 3য় বর্ষে পড়া যায় না। উপজেলা বাসিন্দা, জেলা শহরের একটি কলেজে সম্মান 3য় বর্ষে ছাত্র, ঠিক আছে। তাহলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা রোববার দুর্গাপুর ঘুরতে যান। তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথা মতো তারা সেখানে একটি হোটেলে ওঠেন। সোমবার বিকাল 3টার দিকে ওই ছাত্র হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যান। ওই সময় ছাত্রী হোটেলে অবস্থান করছিলেন। এই সুযোগে ফয়সাল পুলিশকে জানান তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রকে আটক করে। ভাগ্য ভালো এখানে পুলিশ তাকে আটক করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম আটক করা ঘটনা ঘটে না, অথবা এরকম আইনের জালে আটকাতে পারে না। তাদের অবৈধ ক্ষমতা দিয়ে বা বিএনপি নেতাদের ক্ষমতা ব্যবহার করে তারা পার পেয়ে যায়। আর ওই ছেলেও হয়তো বা চালাক, এই ছাত্রদল নেতার বন্ধু, অথবা তারও কোনো প্রভাব আছে যার ফলে সম্ভব। এদিকে সুযোগ বুঝে ফয়সাল ওই ছাত্রীর সঙ্গে কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী ওই ছাত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এই সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদকে আটক করা হয়। বুঝতে পারছেন।
এই সময় রিসোর্টের দায়িত্বে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এছাড়া ভুক্তভোগীর হবু স্বামী ছাত্রলীগ সক্রিয় কর্মী মোহাম্মদ মুন্না মিয়া ও ভুক্তভোগী সবাই থানা হেফাজতে আছেন। তো বুঝতে পারছেন, যদি ছাত্রলীগ হয়েও থাকে, কেউ আওয়ামী লীগ হয়েও থাকে, আদর্শিক কারণে বা গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা না। ছাত্রলীগ আওয়ামী লীগকে যদি বিএনপি ধরিয়ে দিতে যায়, বুঝবেন যে ওখানে স্বার্থ আছে। টাকা চেয়েছে, টাকা দেয়নি, চান্দা চেয়েছে, দেয়নি, অথবা তার পরিবারের কোনো মেয়ে সদস্যকে ভোগ করতে চায়। দর্শক, এই ছাত্রদলকে আপনারা কি করবেন? আপনারা মন্তব্য করে জানান কি করণীয়। জনগণ মন্তব্য করছে যে ছাত্রদলে জানুয়ারে ভরে গেছে। কেউ মজা করে বলছে জয় বাংলা। ছাত্রলীগের দায়িত্ব এখন পালন করছে ছাত্রদল। তো দর্শক, আসুন আমরা রুখে দাঁড়াই। ছাত্রদল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। স্বাধীন বাংলাদেশে এদের কোনো স্থান হতে পারে না। আর এটা ব্যক্তি বিচ্ছিন্ন ওই নেতাকে গ্রেপ্তার করলে হবে না, এটা টোটাল ছাত্রদলের সাংগঠনিক সমস্যা। সমস্যাটা তাদের স্ট্রাকচারে। এই জন্য এদের স্ট্রাকচার, এদের রাজনীতি, এদের পাওয়ার এক্সারসাইজ, এদের পাওয়ারের জায়গা নিয়ে আমাদের ভাবতে হবে।